আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল J&I কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগটি আমি দুপুরে রান্নাবান্না দিয়ে শুরু করলাম। আর আজকের ভিডিওটা কি নিয়ে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আমার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বা অনেক ইউটিউবার রয়েছে। প্রত্যেক ইউটিউবার বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরই প্রথমে যারা ইউটিউবে একটা চ্যানেল খুলতে চায় কিংবা চ্যানেল খোলার পর প্রথমত যখন ভিডিও ছাড়ে তখন না অনেক স্বপ্ন দেখে। আর সেই স্বপ্নগুলো প্রথমে ছোট হয় না, অনেক বড় স্বপ্ন হয়। অনেক বড় স্বপ্ন নিয়ে একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে আসে। প্রথম ইউটিউবে ভিডিও দেওয়ার পর আমাদের মনে অনেক স্বপ্ন আসে যে আমরা বড় ইউটিউবারের মতো অনেক বড় ইউটিউবার হব, ভিডিওতে অনেক ভিউ আসবে। এরকম স্বপ্ন আমরা সবাই দেখি। যখন আমরা ভিডিও দেওয়া শুরু করি চ্যানেলে, যখন ভিউ না আসে তখন কিন্তু আমাদের মনটা অনেক খারাপ হয়ে যায় এবং ভিডিও দেওয়া আমরা বন্ধ করে দিই চ্যানেলে। ইউটিউবে জার্নিটা থেকে আমরা সরে আসি। ভিডিওতে ভিউ না আসার কারণে অনেকে হার মেনে যায়, হার মেনে ইউটিউব জার্নিটা থেকে সরে যায়, চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করে দেয়। গুগল অ্যাডসেন্স লেটারটা হাতে পাওয়ার আগেই অনেকে হতাশ হয়ে ইউটিউব ছেড়ে চলে যায়। আমরা যারা ইউটিউবে প্রথম আসি, তো ইউটিউবে আসার আগেই আমরা কিন্তু কিছু জানি আর না জানি ইউটিউবে একটা মেইন এবং প্রথম রুলস আছে, সেটা কিন্তু আমরা সবাই জেনে আসি। আর সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। আর সেই যে রুলসটা রয়েছে, ওই দুইটা জিনিস পূরণ করার পর ইউটিউব থেকে আমাদের পরিচয় শুরু। মানে যে জিনিসটা আমাদেরকে সবার প্রথমে পাঠায় সেটা হলো এই গুগল অ্যাডসেন্স লেটারটা। আমি আমার ইউটিউব জার্নিটা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করছি। আমি যখন ইউটিউবে আসি, প্রায় 1 বছর হয়ে গিয়েছে আমি ইউটিউবে কাজ করছি। তো আমি কিন্তু জানতাম না ইউটিউবে কিভাবে ভিডিও বানাতে হয়, কিভাবে এডিট করতে হয়, কিভাবে মোবাইলটা ধরতে হয়, সেটাও আমি জানতাম না। আমার হাজব্যান্ড আমাকে কিন্তু এগুলা সব শিখিয়েছে এবং আমি আমার অনেক প্রিয় আপুদের ভিডিও দেখেছি। ভিডিও দেখে দেখেই কিন্তু শিখেছি কিভাবে কথা বলতে হয়, কিভাবে ভিডিও বানাতে হয়। তো এগুলা দেখে দেখেই আমি শিখেছি। আর শিখার মধ্যে কোনো আসলে লজ্জা নেই। আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা কিন্তু সবাই কারো না কারো কাছ থেকে শিখেই তারপর হচ্ছে ইউটিউবে ভিডিও বানাই, ভিডিও দিই। তো এটা হচ্ছে কারোটা দেখে দেখে শেখাটা, সেটা কোনো খারাপ কাজ না। আমরা সবাই দেখেই শিখি, না শিখলে আমরা কিভাবে পারবো বলেন তো? আমি তো এখনও সবার কাছ থেকে শিখছি, এখনও অনেক শিখার বাকি আছে আমার। তো যাই হোক, আমি আমার ইউটিউব জার্নিটা 1 বছর আগে শুরু করেছিলাম। তো আলহামদুলিল্লাহ গত কয়েক মাস আগে আমি আমার চ্যানেলটার মনিটাইজেশন অন করতে পেরেছি এবং আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা সাপোর্টের কারণে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আর আজকে আমার হাতে যে জিনিসটা এসে পৌঁছেছে সেটার জন্য আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। আপনারা যদি আমার ভিডিও না দেখতেন, আমাকে সাপোর্ট না করতেন, তাহলে কিন্তু আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। আজকে ছোট মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি, আরেকটা তরকারি রান্না করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো রান্না বান্না শেষ করে আমি আমার সেই ম্যাজিক ক্লিনারটা দিয়ে চুলা, তারপর কাউন্টার টপ সব কিছুই ক্লিন করে নিয়েছি, থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এই তো চপিং বোর্ডটা দেখতে পাচ্ছেন, চপিং বোর্ডটা কিন্তু আমি ধুয়ে তারপর রোদে শুকাতে দেই। এতে করে চপিং বোর্ডে যে ফাঙ্গাসগুলো থাকে বা কালো কালো হয়ে যায়, সেই জিনিসটা আর হয় না। একটু রোদে শুকিয়ে রাখলে না চপিং বোর্ডটা ভালো থাকে অনেক দিন। তো এই তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এই তো আমার তরকারির ফাইনাল লুকটা দেখেন, ছোট মাছ দিয়ে আলু এভাবে করে রান্না করেছি। এই রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এদিকে কিন্তু আমি আরও একটা তরকারি রান্না করেছি, এটা ঝিঙা দিয়ে রান্না করেছি। তো এটা আমি সার্ভ করে রেখে দিয়েছি, সেটা অফ ক্যামেরাতে করেছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি কীভাবে রান্না করেছি। তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে আমার ছোট্ট কিচেনটা একটু শেয়ার করছি। তো এই কর্নারটা আমার অনেক বেশি ভালো লাগে, অনেক পছন্দের একটা কর্নার আমার কিচেনের, অনেক কালারফুল, আমার অনেক বেশি ভালো লাগে দেখতে। আর এই তো দেখতেই পাচ্ছেন, তো এভাবে সাজানো গোছানো কিচেন আমার অনেক বেশি ভালো লাগে। কিচেন সাজাতে, ঘর সাজাতে আমি অনেক বেশি পছন্দ করি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা করলা গাছ, আমি করলা গাছ লাগিয়েছি। কিচেনে যদি আমরা রিয়েল প্লান্ট রাখি তাহলে কিন্তু কিচেনের লুকটাই চেঞ্জ হয়ে যায়, অনেক বেশি ভালো লাগে দেখতে। তো আমার করলা গাছগুলা এতটুকু বড় হয়েছে, তো মরে যাচ্ছে,
পানি দিয়ে দিয়ে রাখি, তবু আলো বাতাস নাই, এগুলো তো মরেই যাবে তাই না। আর ওদিকে দেখতে পাচ্ছেন একটা কবুতর বসে আছে, সে আমাকে দেখছে যে আমি কি করছি। তো যাই হোক, এখন আমি যেটা শেয়ার করছি দেখতে পাচ্ছেন, গুগল অ্যাডসেন্স লেটারটা আমার হাতে এসে পৌঁছেছে। আমি গত শুক্রবারে অ্যাডসেন্স লেটারটা হাতে পেয়েছি, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো যাক, আলহামদুলিল্লাহ আমি এই অ্যাডসেন্স লেটারটা হাতে পেয়েছি। সব কিছুই আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণেই এই পর্যন্ত আসতে পেরেছি। আর এই গুগল অ্যাডসেন্স লেটারটা যে কত মূল্যবান সেটা আমরা প্রত্যেক ইউটিউবারই জানি। আমি এই লেটারটা হাতে পাওয়ার পর যে কতটা খুশি সেটা আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। কতটা পরিশ্রমের পর এই লেটারটা হাতে এসে পৌঁছায় সেটা তো আমরা যারা ইউটিউবে কাজ করি আসলে অবশ্যই আমরা সবাই জানি। কতটা কষ্ট বা পরিশ্রম করার পর আমরা এই লেটারটা হাতে পাই। আমাদের কষ্ট এবং পরিশ্রম তো রয়েছেই, তার সাথে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া এটা কিন্তু কখনোই সম্ভব হতো না। শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণেই আমি আজ এই লেটারটা হাতে পেয়েছি। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আশা করি সামনেও আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাবেন এভাবে করে। যাক, ফাইনালি আমরা আলহামদুলিল্লাহ আমরা গুগল অ্যাডসেন্স লেটারটা পেয়েছি। তো এখন আমার হাজব্যান্ড এটা খুলবে, আর আমি ওকে জিজ্ঞেস করি যে তোমার ফিলিংটা কি, তোমার কেমন লাগতেছে? আমি তো কষ্ট করেছি, কষ্টের ফল অনেক কষ্ট করছো আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত তুমি পিনটা পাইছো। এখন সাথে টাকাটা আসলে হয় আর কি। সেটাও আসবে ইনশাল্লাহ। আমরা এক সপ্তাহের মধ্যেই না পেয়ে গেছি না? এক সপ্তাহে চলে গেছে, এক সপ্তাহের মধ্যেই চলে আসছে আমাদের অ্যাডসেন্স লেটারটা। এটা তো সবাই জানেন যে এটা ভিতরে একটা পিন নাম্বার থাকে। অ্যাড্রেস ঠিক মতো দিতে পারলে চলে আসে তাড়াতাড়ি। হ্যাঁ, অ্যাড্রেসটা ঠিক মতো হলে, সবকিছু ঠিক মতো হলে আর লেটারটা তাড়াতাড়ি চলে আসে। এটার ভিতরে একটা পিন নাম্বার আছে, এটাই এর ভিতরে একটা পিন নাম্বার আছে, এটাই আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এটা পেয়েছি অনেক কষ্টের পর। তো এই গুগল অ্যাডসেন্স লেটারটার মধ্যে কিন্তু 6টা ডিজিট রয়েছে, সেটা তো আমরা কম বেশি সবাই জানি। ঠিকঠাকভাবে অ্যাড্রেসটা দিলে এই লেটারটা আসতে কিন্তু খুব একটা সময় লাগে না। আমার তো 7 দিনের মাথায় চলে এসেছে, এই লেটারটা 7 দিনের মাথায় হাতে পেলাম। মানে বুঝতে পারছেন কতটা সহজ। হয়তো ওই জিনিসটা পূরণ করতে অনেকটা সময় লাগে, কিন্তু লেটারটা হাতে এসে পৌঁছতে খুবই কম সময় লাগে। যারা যারা ভুল করে থাকে তো তাদের লেটারটা আসতে কিন্তু দেরি হয়ে যায়। চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর $10 অ্যাড হলেই আপনার কাছে কিন্তু এই গুগল অ্যাডসেন্স লেটারটা চলে আসবে খুবই দ্রুত। যেহেতু গুগল অ্যাডসেন্স লেটারটা হাতে পেয়েছি, তো সেই খুশিতে ভাবলাম যে হাজব্যান্ডকে একটু ট্রিট দেই। আমি তো কষ্ট করেছি, তার সাথে কিন্তু আমার হাজব্যান্ডও অনেক কষ্ট করেছে, আমাকে অনেক সাপোর্ট করেছে। আমাকে সাপোর্ট করেছে বিদায় আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আর আমার যা যা কাজ করা লাগে উনি সব কিছু করে দেয়, কিন্তু এই যে এখানে যে অ্যাডসেন্স লেটারটা কিভাবে কি করতে হয় সেটা উনিই সব করে দিয়েছে। তো তার জন্য ওনাকে খুশি করার জন্যই আমি পিৎজাটা বানিয়ে নিচ্ছি ওনার জন্য। তো এই তো আমি কিন্তু পিৎজাটা রেডি করে নিয়েছি, আর সেটা কীভাবে রেডি করেছি সেটা আপনাদেরকে দেখালাম না। তো আমি এটাকে এখন চুলা বেক করে নিব। আর ভিডিওর এই পর্যায়ে আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার পিৎজাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। তা আমরা এখন পিৎজাটা খেয়ে নিব। প্রত্যেক মানুষই এখন কম বেশি জেনে গেছে যে ইউটিউব একটা ইনকামের রাস্তা। ইউটিউব থেকে যে কোনো ভিডিও বানিয়ে একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করা যায়। সেই জন্য কিন্তু এখন প্রত্যেকেই দেখছি, প্রত্যেক ঘরে ঘরে বলতে পারেন, বাড়িতে বলতে পারেন, ছেলে বউ যে কেউ যে কোনো কন্টেন্টের ওপর ভিডিও বানাতে শুরু করে দিয়েছে। তো এইরকম ভিডিও বানিয়ে কেউ হয়তো সাকসেস হচ্ছে, আবার কেউ হচ্ছে না। তো যারা হচ্ছে না তারা কিন্তু ইউটিউব ছেড়ে চলে যাচ্ছে। তাদের জন্য আমি একটা কথাই বলবো, এখন যেহেতু 2025 সাল এসে গেছে, এরকম একটা সময়ে এসে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর অনেক বেড়ে গিয়েছে। তো এর ফলে কম্পিটিশনও বেড়ে গেছে। এখন যে কোনো ভিডিও, যে কোনো কন্টেন্টের ওপর ভিডিও বানিয়ে যেমন তেমন করে ছাড়লে কিন্তু আর ভিডিও চলবে না, কেউই দেখবে না। প্রথমত আপনাকে দেখতে হবে যে আপনি কোন কন্টেন্টের উপরে ভিডিও বানাবেন, এটা প্রথমে আপনাকে চুজ করতে হবে। সেটার উপর অনবরত ভিডিও বানাতে হবে। প্রথমত টাকার চিন্তা করলে হবে না, কারণ ইউটিউবে টাকা আসে সেটা একটা সময় আসলে তারপরে আসে। মানে ঠিকমতো আপনার চ্যানেলটা দাঁড় করাতে পারলেই সেই সময়টাতে টাকা আসে।
তার আগে কিন্তু টাকা আসে না। তো সেই সময়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, এমনকি ভিউর জন্য অপেক্ষা করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, খাটতে হবে, অনেক ব্যাপার রয়েছে। আপনি যদি ধৈর্য ধরে পরিশ্রম করতে পারেন তাহলে নিশ্চয়ই আপনি সাকসেস হতে পারবেন। আর গুগল অ্যাডসেন্স লেটারটা পেয়ে যে অনেক বড় হয়ে গেছি, অনেক কিছু করে ফেলেছি তেমনটা নয়। কারণ এমন অনেক চ্যানেল রয়েছে যারা 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম পূরণ করার পর, মনিটাইজেশন অন করার পর কিন্তু ইউটিউব ছেড়ে দিয়েছে। একটা চ্যানেল চালানো কিন্তু মুখের কথা নয়। চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর অনেক সময় দেখা যায় যে চ্যানেলে ভিউ আসে না, তারপর অনেক সমস্যায় পড়তে হয়। আর আরেকটা কথা হচ্ছে ফেস ভ্যালু। যাদের ফেস ভ্যালু রয়েছে তাদের কাছে কিন্তু ব্যাপারটা অনেক সহজ। একটা চ্যানেল দাঁড় করাতে কিন্তু অনেক কষ্ট করতে হয়, তো হাল ছাড়া যাবে না। প্রথমে কেউ কারো চেনা জানা হয়ে যায় না, প্রথমে নতুন থেকেই শুরু করতে হয়। শুরু করতে করতেই দেখবেন যে আপনাকেও সবাই চিনে যাবে। তো পরিশ্রম করেই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।